এক ছিল ফুল রাজ্য, সেখানে থাকত এক স্নিগ্ধ ও সুন্দর রাজকন্যা, নাম পিঙ্কি। তার মধুর হাসি আর সোনালী হৃদয়ের জন্য তিনি সবার প্রিয় ছিলেন। সারা দিন ফুলের সুবাস, সুর আর হাসির মাঝে কাটাতেন তিনি। তবুও এই অপরূপ সৌন্দর্যের মাঝেও রাজকন্যা পিঙ্কির মনে মাঝে মাঝে একাকিত্বের ছায়া নেমে আসত। একদিন সকালে ঝকঝকে ক্রিস্টাল হ্রদের ধারে হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ এক ছোট্ট কৌতূহলী ব্যাঙের দেখা পেলেন। ব্যাঙটির গা ছিল পান্না সবুজ, আর তার চোখ দুটি চকচক করছিল মূল্যবান রত্নের মতো। হ্যালো রাজকন্যা, ব্যাঙটি কণ্ঠে সৌজন্যের সাথে বলল। পিঙ্কি চমকে উঠলেন। কথা বলা ব্যাঙ? তিনি হেসে উঠলেন এবং ব্যাঙটির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তুমি কে, ছোট্ট প্রাণী? আর কিভাবে কথা বলছ? বিস্মিত চোখে জানতে চাইলেন পিঙ্কি। আমি রাজপুত্র আরিন, ব্যাঙটি ভারী গলায় বলল। একদা আমি ছিলাম মানব রাজপুত্র, কিন্তু এক দুষ্ট জাদুকরী আমাকে অভিশাপ দিয়ে ব্যাঙে পরিণত করেছে। শুধুমাত্র সত্যিকারের দয়ার একটি কাজই পারে আমার এই অভিশাপ মুক্ত করতে। রাজকন্যা পিঙ্কির মন মমতায় ভরে উঠল। ভয় পেও না রাজপুত্র আরিন, আমি তোমাকে সাহায্য করব, তিনি দৃঢ়তার সাথে বললেন। রাজপুত্র আরিন জানালেন, জাদুকরী তার রূপান্তরের চাবিটি এনচান্টেড ফরেস্টে লুকিয়ে রেখেছে। এক মুহূর্ত বিলম্ব না করে রাজকন্যা পিঙ্কি শপথ নিলেন যে তিনি চাবিটি খুঁজে আনবেন। এভাবে রাজকন্যা আর ব্যাঙ রাজপুত্র একসাথে যাত্রা শুরু করলেন। তারা পেরিয়ে গেলেন ফিসফিসে বনের ভেতর দিয়ে, সোনালী প্রান্তর আর কলকলানো ঝর্ণার ওপর দিয়ে। পথে তারা দেখা পেলেন এক দুষ্টু পিক্সি, এক জ্ঞানী পুরাতন প্যাঁচা এবং এক মায়াবী ইউনিকর্নের, যারা তাদের উপদেশ ও জাদুকরী উপহার দিয়ে সহায়তা করল। অবশেষে তারা পৌঁছালেন এনচান্টেড ফরেস্টের গভীরে, যেখানে দাঁড়িয়েছিল এক বিশাল স্ফটিক গাছ। গাছটির গোড়ায় পাহারা দিচ্ছিল এক ভয়ঙ্কর সাপ, যার গা জ্বলজ্বল করছিল রূপার মতো। শুধুমাত্র যারা নির্মল হৃদয়ের অধিকারী, তারাই এই চাবি নিতে পারবে, ফিসফিস করে বলল সাপটি। রাজকন্যা পিঙ্কি নির্ভীকভাবে এগিয়ে গেলেন। আমি এই চাবি চাইছি নিজের জন্য নয়, বরং আমার বন্ধুর মুক্তির জন্য, বললেন তিনি। সাপটির চোখ কোমল হয়ে উঠল এবং সে ধীরে ধীরে সরতে লাগল, পিঙ্কিকে চাবিটি নিতে দিল। আনন্দে উচ্ছ্বসিত হয়ে রাজকন্যা আর ব্যাঙ রাজপুত্র ক্রিস্টাল হ্রদের দিকে ফিরে গেলেন। এখন রাজকন্যা আরিন বললেন, এই চাবিটি আমার হৃদয়ের ওপর রাখুন। পিঙ্কি চাবিটি তার হৃদয়ের ওপর রাখতেই এক ঝলমলে আলোতে চারদিক আলোকিত হয়ে উঠল। ব্যাঙটির অবয়ব বদলে গিয়ে সে রূপান্তরিত হল এক সুদর্শন রাজপুত্রে। রাজ্য জুড়ে আনন্দের ঢেউ বয়ে গেল। রাজকন্যার সাহস আর দয়ার গল্প ছড়িয়ে পড়ল সর্বত্র। রাজপুত্র আরিন এবং রাজকন্যা পিঙ্কি এক গভীর বন্ধনে আবদ্ধ হলেন। তাদের বন্ধুত্ব অবিচ্ছেদ্য রয়ে গেল, আর তাদের সেই মায়াবী অভিযানের স্মৃতি চিরকাল তাদের হৃদয়ে জ্বলজ্বল করে রইল। এভাবেই ফুলরাজ্য সুখ আর সৌন্দর্যে ভরে উঠল, মমতা আর বন্ধুত্বের শক্তির এক চিরন্তন উদাহরণ।